অর্থভাগ্যকে উন্নত করতে চান? সহজ টোটকায় আপনার ভাগ্যকে আপনি ফিরিয়ে ফেলুন। জ্যোতিষশাস্ত্র কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলো নিষ্ঠা সহকারে পালন করুন, আপনার অর্থভাগ্য উন্নত হবে। রবিবার থেকে এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে টোটকাগুলো আপনারা করে ফেলুন এবং আপনাদের অর্থভাগ্য উন্নত করে ফেলুন। জীবনের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে ছোট্ট টোটকাটি করে ফেলুন তুলসী তলায়, যাতে করে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে। আপনার বাড়িতে একটা তুলসী গাছ লাগিয়ে ফেলুন এবং প্রতিদিন সকালবেলায় আপনি সেই গাছে জল অর্পণ করুন। সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। বিষ্ণু, লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে। এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা কলা গাছ বসিয়ে ফেলুন এবং নিয়মিত সেই কলা গাছকে পুজো করুন। কারণ কলা গাছ নিশ্চয়ই জানেন, কলা গাছ পুজো করলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আপনার ব্যবসা বা চাকরি স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে দিন এবং তার কাছে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন। শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে করে আপনার সংসারের অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হবে। এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ নেবেন, কিছুটা আতপ চাল নেবেন এবং সাদা বাতাসা নেবেন, নিয়ে একসঙ্গে জলে ভাসিয়ে দেবেন। এর ফলে আপনার শুক্রদোষ দূর হবে। যে কোনো বিষ্ণু মন্দিরে আপনি এই মাসে একটি শঙ্খ দান করুন, আপনার দ্রুত আর্থিক উন্নতি হবে। নদীতে স্নান করুন। আপনি যে পিতৃদোষ পেয়েছেন তা থেকে মুক্ত হবেন। অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে, অত্যন্ত পবিত্র মাসে, আপনি অসহায় দরিদ্র মানুষকে নিজের সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন। না হলেও অন্তত 3 দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। কৃপায় আপনার সমস্ত রকমের মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে। স্বামীর দীর্ঘ জীবন মঙ্গল কামনাতে মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, শ্রীকৃষ্ণের আরাধনা করুন। পুরাণ আশীর্বাদে আপনার সমস্ত রকমের আপদ বিপদ থেকে মুক্তি পাবেন। এই সময় পুজোতে নানা রকমের ফুল ফল নিবেদন করুন, ধূপকাঠি আরতি দিয়ে বিষ্ণুকে সন্তুষ্ট করুন, মাখন মিছরি নিবেদন করুন, তুলসী পাতা দেবেন অবশ্যই। এর ফলে আপনার সমস্ত রকমের সমস্যা দূর হবে। শঙ্খের পুজো করুন। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পুজো করুন। শঙ্খের মধ্যে গঙ্গা জল দিন এবং তা দিয়ে কৃষ্ণের আরতি করুন। আরতি করার পরে এই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন। আপনার বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে। শঙ্খকে যেভাবে ব্যবহার করলে আপনার গ্রহদোষ দূর হবে, সারবে, সেটা হলো কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে তুলসীর পুজো করা অত্যন্ত শুভ। রোজ সকালবেলা তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন। রোজ বিকেলে তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করবেন। অগ্রহায়ণ মাসে অবশ্যই গীতা পাঠ করবেন। নিয়মিত গীতা পাঠে মনে শান্তি আসে এবং মন থেকে ভয় দূর হয়। 108 বার ক্রিম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করুন। শ্রীকৃষ্ণের পুজো করুন, মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। সন্তান সম্পর্কিত সমস্ত রকমের সমস্যা দূর হবে।